ও ভাই মুসলমান, আপনি রাত্রে ফুতিয়া যদিও আপনি মানুষ হিসাবে টেনশন হয়, আপনি ইস্তেগফার ফরক্কা, গুনাহ তাকি মালিকের কাছে তওবা করক্কা। ফুতিতে সময় আপনি ওযু করিয়া ইস্তেগফার ফড়িয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার গফুরওয়ার মালিক রে কবিল মালিকে, ও আমার আল্লাহর জাত, আমি তো মিশামিশি টেনশন করিয়া গুনাহগার হয়ে যাইয়া দেবা আল্লাহ। ও আল্লাহ, টেনশন করা হতো এক গুনার কাজ রে আল্লাহ। আসলে তো আমারে সালানেওয়ালা দুঃখ দেনেওয়ালা জাত আপনি আল্লাহ, আমারে সুখ দেনেওয়ালা জাত হইয়া তাকলায় গিয়ে আপনি আল্লাহ, আমার মুসিবত হরারা জাত হইয়া তাকলায় গিয়ে আপনি আল্লাহ, আমারে বেমার দেনেওয়ালা জাত হইয়া তাকলায় গিয়ে আপনি আল্লাহ। ও আল্লাহ, আপনার উপরে তাওয়াক্কুল করতাম আসলাম, আমি আমার ব্রেন রে টেনশনের মধ্যে লাগাইয়া আমি আমার অযথা সময় রে নষ্ট করি আর ইগত গুনাহ করে লাইছি। ও মালিক, এই গুনাহ থাকিয়াও আমি আপনি আল্লাহর দরবার তওবা করি আর আল্লাহর জাত আমার মাফ খান করিয়া দেও। ওটা কইয়া কইয়া বাবা আল্লাহর কাছে তওবা করো আর দুরূদ শরীফ পড়ো। আপনি দুরূদ শরীফ পড়ার থাকো, দেখবাই ওলা ঘুমাইবাই, ওলা ঘুমাইবাই। মেডিসিন খাওয়ার বাদে ওইলা সান্ত্বনার ঘুম খৌরর মিলে না। আল্লাহ ওলা শান্তি করে আপনার ঘুমানে লুয়াইব, ঘুম লাগাইব। সকালে উঠিয়া ফজরের নামাজ পড়ার পরে মালিকে ওলা গাইবে রুজি আপনারে মিলাইয়া দিব, যেটা আপনার ধারণার কল্পনা করিয়াও ভাবা সম্ভব নাই। ইস্তিগফার পড়িলে রিজক বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। তো নামাজ তো ইতা তো আমরা টেনশন করি একেবারে ভিতর জ্বালাইয়া চামড়া পর্যন্ত জ্বালাইয়া বরবাদ করি ফেলাই। আপনারা নাম হইছেন লুকমান হাকিম। লুকমান হাকিম যদিও তাই নবী আসলা না, বড় এক বুজুর্গ আসলা, আক্ষরে আক্ষরে আল্লাহর হুকুম মানি চলতা, সমাজরে জেলা নসিহত করতা, বাড়িতে ওলা নসিহত করতা, আওলাদরে ওলা নসিহত করিয়া বুঝাইতে থাকতা। লুকমান হাকিমে বুঝাইতে থাকতা, আল্লাহ বিল্লাহ করো, নমাজ মনকি পড়ো, আল্লাহরে মানো, ওলা চলো, বালা হইয়া চলো, সমস্ত আওলাদরে বুঝাইতা। আমরা আওলাদ রেখে কতদিন বুঝাইয়ার, সমাজ রেখে কতদিন বুঝাইয়ার, ফরিয়াল রেখে কতদিন বুঝাইয়ার। ও তাকে ও পর্যন্ত খবর লই বিলে ফুয়াই গে ভাত খাইয়া ফুটিছে না, দুয়াই খাইয়া ফুটিল না খাইয়া ফুটিল বিলে না, আজকে দুয়াই খাইছে না। আপনি বাফলি রে তিন গালি দেত্রা কুদাম দিয়ে আয়ের বাদে আওলাদ উপরে টানিয়া শেষরাইয়া রাগ করিয়া উঠারায় বা হাতাই মাথাইয়া উঠাইয়া চারটা খাওয়াইয়া ওগুলো ঔষধ খাওয়াইয়া ফুটাইয়া তোরায়। তার কারণ হইয়া তাকলগে যদি ঔষধ খায় না, মেডিসিন খায় না, তে রোগবালা হইতো না। আর যদি রোগবালা হয় না তাহলে তো হেও কষ্ট করব, মরেও কষ্ট দিব। আসারে হেও কষ্ট করব, মরেও কষ্ট দিব। আর যদি এখন চিন্তা করতাম আসলাম বিলে যদি গে নমাজ পড়িয়া ফুটে না, তে হেও দুজখ যাইব আর মরেও দুজখ নিব। আসারে এগে নমাজ যদি পড়িয়া ফুটে না, তে হেও দুজখ যাইব, মরেও দুজখ নিব। আর দুজখ কত বেদুতির জিনিস, কত ভয়ঙ্কর আযাব। ও টেনশন তো ইয়া খানি কমেন না, তাপ কমেন না, আর ও মেডিসিন না খাইলে কম তো কিলা, ওটার টেনশন লইয়া আমরা ঘুরিয়া আমরা ফরিয়াল দেওয়ালা বুঝাইতাম নমাজি বানাইবার লাগিয়া। তো লুকমানে হাকিম তান ফরিয়াল দে বুঝাইতে থাকতা। একদিন তান এক ছেলে গিয়া বাবার কাছে একেবারে কাতর হিসাবে উবাইলা, বাবার সম্মুখে বড় আনাইয়া বিনাইয়া কইলার, কইন মিলে ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি তো কইরা আপনি নসিহত করেন মিলে ইলম শিকিতাম, জ্ঞান অর্জন করতাম,
শিক্ষা অর্জন করতাম ও আব্বাজান, শিক্ষা আমার দ্বারা সম্ভব নাই। আমার মন খারবারে দিয়া মন টানে, মনে সার খারবার করতাম। মিলাম বিভিন্ন মানুষের কেউ চাকরি করতো মনে চায়, কেউ খারবার করতো মনে চায়, কেউ ড্রাইভার হইতো মনে চায়, কেউ পাইলট হইতো মনে চায়। বিভিন্ন লাইনে দিয়া বিভিন্ন মানুষের মন যায়। লোকমান হাকিমর এক ফুয়ায় গিয়া বাফরে কইলা বলে, আব্বা যান মাদ্রাসাত পড়া, স্কুলও যাওয়া ইটা মোর দ্বারা সম্ভব নাই। আমার মন এখন টানের যে খাজ খারবার করিয়া হালাল হিসাবে পয়সা বানাইতাম। হালাল হিসাবে খারবার করা গুনানি, খারবার করাও নাকি নবীজিও খারবার করছেন, আমরা নবীজিও খারবার করছেন। আর খারবারর বরকতর লাগিয়া নবীজিয়ে ৯৯ বার দোয়া করছেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে। ওটার লাগি খারবারি মানছি কম দিনে বরকত হাসিল করিলাই। খারবারি যারা মানুষ তাজির, যেমন মতো আগর খারবারি মানুষ, কাফল খারবারি মানুষ, এইটা যত ধরনের খারবার আছে, খালি পয়সা খারবারি না। পয়সা খারবারি কিতা বলে, পয়সা দি পয়সা কামানি, সুদ। খেউ খেউ খৈনি গু আমার এক খারবার দেবা, বা ইগু বিলে তার খারবার। সুদি লেনদেন গু বিলে তার খারবার। ইগুর উপরে আল্লাহর লানত, ফরিস্তা হকলর লানত, নবী হকলর লানত, নমাজি মানুষের লানত, সারা মুসলমানের লানত। ইগু আবদুল আবাদ দুজখী, যদি তওবা করিয়া মরে না চিরদিন দুজখ থাকবো, অনন্তকাল দুজখ থাকবো। এক মূর্তি পূজারি জেলা দুজখ থাকবো। ওলা সুদকুর এখানে হাজি চাবক্কা আর মিয়া চাবক্কা আজীবন দুজখ বুকিবা জ্বলিবা। থানে দুজখ থেকে কেউ কোনোদিন পার করতে নাই, শর্টকাট ওয়াজ। কিন্তু খাত আসলাম ইটা তো যা যারা মানুষ দুজখ গেছে গিয়া, যারা মুসলমান দুজখ গেছে গিয়া সুদ ছাড়িয়া, সুদ বাদে অন্যান্য কোনো গুনাহ করিয়া যদি বন্দা মুসলমান দুজখ যায় গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হু ইমানের বরকতে একবার না একবার দুজখ তাকি বার করিয়া আবে হায়াতর পানি দি দুয়া ফাখলা করিয়া জান্নাতের মাঝে টানে নিয়ে হারাইবা সুবহানাল্লাহ। তো খাত আসলাম যত ধরনের খারবারি মানুষ, এরার খারবার দে যদি হালাল হক হালালর সহিত খারবার করতে হাদিস শরীফ আইছে নবীজি কইত্রা এরার হাসর আল্লাহ নবী অখলর লগে করবা। বেজার শুনি আপনারা সুবহানাল্লাহ হক্কা, নবী অখলর লগে হাসর উয়ারে বা হক্কা সুবহানাল্লাহ। এরার হাসর আল্লাহ শহীদ অখলর লগে করবা। এরার হাসর গৌস কুতুব অলি আবদাল মানুষের লগে, অলি আবদাল অখলর লগে এরার হাসর করবা। আল্লাহর জাতে যারায় হক হালাল হিসাবে খাজ খারবার করিয়া গেছে, আর যারায় হক হালাল করছেন না, ডেম বিস্কুট গু খালকু আনা কইয়া গু বেশি হলাইছ না আমার গেছে ইলাও আসুন না। এরে হে জানের বিলে এই বিস্কুটগুর বয়স আজ থেকে 6 মাস হয়ে গেছে গিয়া, বিস্কুটগুর বয়স 6 মাস হয়ে গেছে গিয়া। ভিতরে বাইগনা দিতে দিতে বাইগনাও বড় হয়ে গেছে। এখানে তার অনুমান আছে, তার কথা হইল বা খালি লইয়া হরক আমার গোটা বিকুক, আমার গোটা খালি সেই লোক এত আর ডুঙ্গা ভারিয়া ইনো দোকানও চাইতো নাই। আমার জানা আছে কেমন দিন আগে আনলাম ডেম বিস্কুটগু আপনার কাছে বেশিছে। গত হপ্তাহ আনা কইয়া আর গত কালকে আনা কইয়া বালা বিস্কুট কইয়া আপনি তার কথার উপরে বিশ্বাস করিয়া হক পয়সা দিয়া লইয়া গেছুন গিয়া। ইতা মাঞ্চর হাসর নমরুদর লগে, ফিরাউনর লগে, হামানর লগে, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান বড় বড় নাফরমান অকলর লগে ইতার হাসর। নাউজুবিল্লাহ মিন জালিক। বুঝারা ইতার হাসর বেজুতির বেজুতির মানুষের লগে যারারে আল্লাহ গিন্না করন তার লগে ইতার হাসর। আরে হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাসূলে ফরমাইতরা মামবাইবা লাম ইউনাব্বিহ আলাই লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনু। আল্লাহর রাসূলে ফরমাইরা কোন আইবালা জিনিস রে আপনি বেশিলা না কইয়া বেশিলা দুকা দিলা,
দুকা দিয়া কোনো এক আইবালা জিনিস আপনি সেল করি লাইলা বাবা, আপনি আগর খারবারি আর আগর ডে 1 নম্বর মাল বানাইবার লাগিয়া যত রঙর খস আসলো নাই না আপনি আগে ব্যবহার করি লাইছো আসুন না নীলা, হ্যাঁ খস লাগাই দে, খস লাগাইয়া মাল রে একেবারে সুন্দর হিসাবে আপনি সাইজও আনছ বাবা। বিলে বহুত ধরনের ফগা খারবারি অকল আসইন, ওতারে টগিবার লাগে আমি উপরে রং লাগাই দিছি। আর ভিতর তো হে কোনটাইয়া দেখার কথা নাই, বালা জায়গা তো বালা আছে, আর যেটা বালা নাই ওটার উপরে আমি রং লাগাইয়া তারে দিলাইছি। আপনি যদি ইলা খারবার করো, রব্বুল আলামিনে ওই খারবারের উপরে যেদিন থেকে এই খারবার শুরু করছে এদিন থেকে লইয়া একেবারে হাসর নসর পর্যন্ত মালিকর গজব তার উপরে পড়াত থাকে, নাউযুবিল্লাহ। ফরিস্তা হকলে পর্যন্ত লানত করুন। ও বাবা, ইলা ধরনের খারবারের উপরে আল্লাহর জাতর লানত, ইলা ধরনের খারবারের উপরে আল্লাহর ফরিস্তা হকলের লানত থাকে। বুঝারাইনি খারবারি হকলের উপরে আল্লাহ রব্বুল আলামিনের রহমত পড়ে, লানত পড়ে। হক হালালি খারবারের উপরে আল্লাহর রহমত। নবীজি খারবারও গেছলা যাইতে সময় মেঘে ছায়া দিয়া দিয়া, রদির মাঝে মেঘে ছায়া দিয়া 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 আল্লাহর বন্ধুরে লইয়া গেছে। সুবহানাল্লাহ। ও মেঘর ছায়ার তলে তাকি তাকিয়া নবীজি গেছেন খারবারও সফর করছেন। ইগুত তো আল্লাহর রহমত নানি। তো খারবারর লাগিয়া নবীজি খারবারর বরকতর লাগে ৯৯ বার আল্লাহর কাছে দোয়া করছেন, আর ৯৯টা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওটার লাগে খারবারি মানুষে অকালাল হিসাবে খারবার করলে কম দিনও আল্লাহ বরকতি বানাইয়া তারে এক ধরনের জমিদার বানাইলাই। আর হক লাইন ছাড়িয়া আপনি খারবার করলে তো দুনিয়ায় তো বুগা লাগে আর আখারা তো বুগা লাগে। দেখবা এমনি বেশ কামাই লাইছো, বেশ জমাই লাইছো কম দিনে, ওলা টকাটকি করিয়া 10 টাকার মাল 20 টাকা বেচিয়া চাইয়া দেখছো এখন মার্কেটও ই মালিগু নাই। গতকালকে এই মার্কেটও আসলো মালিগু 70 টাকা দামর, তো আমিও লগে 70 টাকা বেচিছি। আর আজকে দোকানদার বাইরা দোকানদার অকল গেছেন কি মোরা বাড়ির, ও খারবারি ভাবছেন যে ইলা ধরনের খারবারি অকল গেছেন কি মোরা বাড়িতে, আইজ আমি 120 টাকা লাগাই দিতাম। ছানশো ডেন্স বুঝলি, তাই না 120 টাকা লাগাইতে দিছ। এন কম দিনে বানাইলেই বা হাসা, কিন্তু বানাইলে তান খলসর মুড়ে দিয়া আল্লাহ রব্বুল আলামিনে এমন এক হেরেকু দিব যে হেরে দিয়া বান্ডা বান্ডা পয়সা পড়ি দিব দিয়া হাসারেন। কিন্তু বানাইয়া তাই খাইতেও পারতা নাই, বানাইয়া তাই খাইতেও পারতা নাই, আর শান্তিও হইতা নাই। দেখবা বানাইয়া আইতে সময় সব লইয়া যার গিয়া। তো এরার উপরে আল্লাহর অভিশাপ, ফরিস্তা হকলের অভিশাপ। যাই হোক, তো হযরত লুকমান হাকিম সাহাবর ফুয়ায় বাফরে কইলা, বাপ আমি খারবার কথা বিলে চাইগু তো বালা কথা রে বেটা। বলে ফুজি আছে নি? বলে জি না। তো আপনি যদি দেন কিছু পয়সা করে তাহলে ওটা দিয়ে মাল আনতাম আর খাস খারবার করিয়া, ও বাদ বাকি তো পয়সা তো আর আমি নিতাম, কিন্তু তো আপনারে দিব খালি। বাপে কইলা এখন আমার হাত তো খালি। যদিও লোকমান হাকিম পয়সা আমরা তো জমাইয়া রাখি, তাই জমাইয়া রাখতা না, পয়সা পাইতা তারারও একই নাচলো বলে আজকে যে আল্লাহ দিছেন খাইলেও আল্লাহ দিবা। আমি পয়সারে আমি খাব লাগাইতাম করি, আমারে মালিকে আজকে দিছেন, ও নিজেরও খামো লাগাই। আর গরিব মিসকিন আফদি বিফদি মাঞ্চরে যারার খাজো লাগে এরারও খাজো লাগায়, জেলা খাজো লাগাইতে লাগে হালাল হিসাবে। আর সোয়াবর লাইনে খাজো লাগাইতে রইতাম যাই। কইলারে বাবা আমার কাছে তো নগদিলা কোনো ফুজি নাই, যে ফুজি তোমার হাতও দিতে আমার খাজ খারবার করিয়া পয়সা বাড়াইয়া নিয়ে আমার হাতের মাঝে দিতাই, ইলাকান ফুজি নাই। হ্যাঁ আছে, আমি এখানো তোরা পয়সা পাই নেকি কষলাম বেটারে, বেটায় ঋণ হিসাবে নিছে, আউলাদ হিসাবে নিছে, কইছে দিলাই তো। দীর্ঘদিন তাকে বিভিন্ন ধরনের মানুষ ফাটাইলাম, খেউরে দেয় না, খেউরা তো দেয় না। তে তুমি তো আমার ফুয়া আছো, নিশ্চয় তুমি যদি ইনো যাও গিয়া তার গেছে খৌ পয়সা হবই বলে আমারে বাবায় ফাটাইছুন পয়সা গুল দিতাই।
তে নিশ্চয় দিলেই ফুয়াই কইলা বাবা তে ইলা যদিন সুযোগ থাকে লাইন থাকে তে আমারে জলদি খুব কোয়া ই মানুষ খেয়ে খার গেছে আপনি পয়সা পাই এখানে যত দূর হোক আমি গিয়া পয়সা গুনানো আনি খারবা আমার উদ্দেশ্য খারবার করতাম খারবারও লাগে দিতাম বেলে বাবা ইনো যাওয়া তো তো সুজা নাই রে বেটা যে জায়গাত পয়সা পাই এই জায়গাত তুমি পৌঁছাও তো সুজা নাই এখানে পৌঁছিবার আগে আগে তোমার উপরে বড় বড় মুসিবত আজিব রে বাবা ইটা মুসিবত তুমি সে দিয়া যদি জায়গার মাঝে পৌঁছিতে পারো তাহলে পয়সার মালিক হইতায় ও বাবা পয়সা হাসিল করা অত সোজা কথা নাই রে বাবা যদিও আমার থুয়া আছে বলে বাবা আমি তো ইনতাকি জোর জুলুম করিয়া পয়সা আনার কথা নাই আর ডাকাতি করিয়া পয়সা আনার কথা নাই আপনার হক পাইতায় হক গুণ আদায় করার যাইতাম হক গুণ আনার যাইতাম এতে যত ধরনের মুসিবত বুগা লাগে ও বাবার কর্মকিতা আমি তো আঙ্গাজ করা লাগবো কিন্তু আপনি নসিহত করিয়া দেখবা এটা মুসিবত তাকিয়া কোন নসিহত রে মানলে আমি মুসিবত তাকিয়া আপনার উদ্ধার হইতে পারবো বাবার উপরে ই ভরসা আছে কি আছে যে আমার বাবায় নসিহত দেন যদি নিশ্চয় আরো নসিহতের উপরে ও নসিহত রে ফলো করিয়া যদি আমি চলি তার নিশ্চয় মুসিবত তাকে উদ্ধার পাইলে ও তাই হইলা বিলে বাবা আপনি নসিহত করো আমরা তো কোনোবা যাইতে সময় ইলাও নিষ্ঠুর ফাঁসান দিলি আওলাদও খোলাস হইন মারেও হইন না বাপরেও হইন না খালি চুলালি রে ফুলালি রে হইলা বলে ওই দরজা খান লাগাই দে যাই আর কি আর দোয়া করিস মনে করেন সারা বেড়া ফার হইতে হাসার আর মায় আর বাপে বার সাইত্রা অপেক্ষা খতরা ঘুমাইত্রা না বিলে ফুয়া 2টার সময় যাইতো মুম্বাই যাইতো 2টার সময় শুনছি তার 2টার সময় গাড়ি দরজা খুলিয়া খান বারে রাখিয়া ঘুমাইত্রা না সারাটা রাত ইন্তজার করে করে যাইত্রা কোন সময় যা দুয়াইয়া ডাক দিয়া কইব মাই যাইয়ার গিয়া দোয়া করিব ঘুমাইত্রা না আসন না নিলা ফাঁসান দিলিয়া